মন মতো নামাজ পড়লে নামাজ যেমন কবুল হবে না, মন মতো যাকাত দিলেও ওই যাকাতও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের যেমন নিয়ম আছে, যাকাত দেওয়ারও নিয়ম আছে। এই নিয়মের বাহিরে গেলে নামাজ যেমন কবুল হবে না, যাকাতও তেমন কবুল হবে না। যাকাতের কথা কোরআনে 32 বার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাকাত আদায়ের খাত হচ্ছে 8টা। এই 8টি খাতের বাহিরে যারা যাকাত দিবে তার যাকাতের হক আদায় হবে না। যাকাত আদায়ের 8টি খাতের মধ্যে 1 নাম্বার হচ্ছে লিল ফুকারা, যারা ভিক্ষাবৃত্তি করে, যারা গরিব তারা যাকাত পাবে। 2 নম্বরে যারা মিসকিন, গরিব বলে যার কিছু আছে, আর মিসকিন হচ্ছে যার কিচ্ছু নাই। মিসকিনকে আপনি যাকাত দিতে পারবেন, তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। 3 নম্বরে যারা যাকাত আদায়ের কর্মচারী, যারা যাকাত তোলেন, যাকাত আদায় করেন, যাকাত আদায়ের কর্মচারীকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণে জর্জরিত, এমন ঋণ লজ্জায় শরমে ঘর থেকে বের হতে পারে না, মালিকের সামনে যেতে পারে না, মানুষ শুধু তার কাছ থেকে টাকা চায়, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বরে গোলাম আজাদ বা দাস মুক্তি, যারা লিখিতভাবে কোনো ব্যক্তির কাছে বিক্রি হয়ে গেছে, দাসে পরিণত হয়েছে, এমন লোককে তার কাছ থেকে আনার জন্য যাকাত দিতে পারবেন। এই টাকা যাকাতের টাকা এই ক্ষেত্রে খরচ করা যাবে। কিন্তু বর্তমানে তো গোলাম আজাদ করা, দাস মুক্তির এই কি বলে সিস্টেমটা এখন নাই, আছে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন এটার পরিবর্তে এই জিনিসটা ব্যবহার হবে তাদের শানে, যদি কোনো মুসলমান অমুসলিমদের কাছে বন্দী থাকে, যদি কোনো মুসলমান অমুসলিমদের কাছে বন্দী থাকে, তাদের বন্দিখানা থেকে মুসলমানকে মুক্ত করার জন্য যাকাতের টাকা সেখানে দেওয়া যাবে। পৃথিবীতে বহু জায়গায় মুসলমানরা কাফেরদের কারাগারে বন্দী আছে, আছে না? আপনি ফিলিস্তিনে যান, আছে কি না? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে কাফেরদের, জালেমদের কারাগারে শুধু মুসলমান হওয়ার কারণে, ঈমানের কারণে তাদেরকে বন্দী রেখেছে। সেই বন্দী থেকে তাদেরকে মুক্ত করার জন্য ওই জায়গায় যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, জীবন দেয়, এমন মুজাহিদদেরকে, আল্লাহর সৈনিকদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। আর এই জায়গার মতো উত্তম যাকাতের টাকা খরচ করার আর একটা জায়গাও নাই, আছে? এই যে 2টা খাত বলেছি, অমুসলিমদের বন্দিখানা থেকে মুসলমানদেরকে মুক্ত করা, আর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, সংগ্রাম করে, তাদের পেছনে যাকাতের টাকা ব্যয় করা, এর চাইতে উত্তম পন্থা আর নাই। মুসাফির, সর্বশেষ মুসাফির ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। কোনো ব্যক্তি সফর করেছে, যেতে যেতে এমন একটা জায়গায় গিয়ে উপনীত হয়েছে, তার পকেটে কোনো টাকা নাই, সে যে ফিরবে, পকেটে কোনো টাকা পয়সা নাই, এমন ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। এই 8টি খাতের বাহিরে যাকাত দিলে যাকাত আদায় হবে না।